আমাদের দেশে নেতারা যখন ব্যস্ত হিন্দু মুসলিম বিতর্কে, তখন নেপাল ব্যস্ত তাদের আগামীর কারিগরদের গড়ে তুলতে। আমরা লড়ছি মন্দির মসজিদ নিয়ে, আর ওরা লড়ছে ল্যাবরেটরি আর লাইব্রেরি নিয়ে। নতুন প্রধানমন্ত্রী এবং তার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের জন্য একটি বড় শিক্ষা। নেপালের নতুন সরকার ক্ষমতা এসে স্পষ্ট জানিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি চলবে না। স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষক বা অধ্যাপকরা কোনো রাজনৈতিক দলে যুক্ত থাকতে পারবে না। পঞ্চম শ্রেণী পর্যন্ত সব রকমের ইন্টারনাল পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, যাতে শিশুরা বইয়ের ভরে নয় আনন্দের সাথে শিখতে পারে। সরকারি কর্মকর্তাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলেই পড়তে হবে। এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? আর এবার এখন নিজের দেশের দিকে তাকান। আমাদের দেশে নির্বাচনী ইস্তাহারে শিক্ষার মান উন্নয়নের চেয়ে বেশি গুরুত্ব পায় ধর্ম বা জাতের সমীকরণ। আমরা যখন একে অপরের ধর্ম নিয়ে ঘৃণা ছড়াচ্ছি, তখন আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের পাশ কাটিয়ে আধুনিকতার শিখরে পৌঁছে যাচ্ছে। আসুন আমরা ধর্মের দেওয়াল ভুলে শিক্ষার দাবিতে আওয়াজ তুলি। নেপাল যদি তার শিক্ষা ব্যবস্থা থেকে বিষাক্ত রাজনীতি সরাতে পারে, তবে আমরা কেন নয়? নেতাদের হিন্দু মুসলিম খেলার অংশ না নিয়ে চলুন আমরা মেধা আর যোগ্যতা লড়াইয়ে নামি। মনে রাখবেন, শিক্ষিত প্রজন্মই পারে একটি শক্তিশালী দেশ উপহার দিতে।